প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে সুন্দর একটি টিপস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে পানিতে ডিম ধুয়ে যদি ইনকিউবেটরে ঢুকান সেক্ষেত্রে বাচ্চা উঠে কিনা, এই প্রশ্নটা অনেকেরই। তা আপনাদেরকে দেখাবো। এই যে পানিতে ধুয়ে আমি এই ডিমটা দিয়েছিলাম, ডিমটা ছিল অনেক ময়লা। এটা দেখুন, ডিম কুনাইছে। আর একটা দেখাবো আপনাদেরকে। এরকম আমার কাছে 3 পিস ডিম আমি পরীক্ষা করার জন্য আমি ইনকিউবেটরে ঢুকাইছিলাম। তার মধ্যে থেকে আমি 3 পিস ডিমেরই সফলতা পেয়েছি। 1 পিস দেখালাম, মানে এক কথাতে 3টার মধ্যে আপনার 3টাই 3টা ডিমই আপনার কুনাইছে। এই জন্য আমি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে আছে, খুঁজতে হবে। তো বিষয় হচ্ছে যে আপনারা যদি এই ডিমগুলো যদি পানিতে আপনারা সুন্দরভাবে যদি ধোয়ান, কেমনে ধুবেন? এই পানির মধ্যে, শুধু পরিষ্কার পানির মধ্যে আপনারা এই যে হেক্সাসল আছে বা স্যাভলন, ডিটল এরকম জাতীয় মানে জীবাণুনাশক দিয়ে যদি ডিমগুলো আপনারা পরিষ্কার করে দেন, সেক্ষেত্রে আপনার এই ডিমগুলো এভাবে আপনার 100% কুনাবে। কারণ 3টা ডিম যদি আপনার 3টাই যদি কুনায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা 100% সফলতা আছে। কারণ ময়লা আপনার ডিমের মধ্যে অক্সিজেন কম ঢুকে। এজন্য এই যে দেখুন, কিছু বাচ্চা বের হচ্ছে। অক্সিজেন যখন কম থাকে সেক্ষেত্রে ডিমের হ্যাচিংটা কম আসে, ডিমটা কম ফুটে। এজন্য আপনারা চেষ্টা করবেন যে ময়লা ডিম যেগুলো আছে সেগুলোতে আপনি সুন্দরভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে এই ডিমগুলো আপনারা কি করবেন, এই মেশিনে দিয়ে দিবেন সুন্দরভাবে। তা আমি পরীক্ষা করার জন্য এই যে ডিমের উপর লিখে দিয়েছিলাম পানি, যে পানি দিয়ে ধোয়া, এই জন্য লিখে দিয়েছেন পানি। তো এরকম করে আপনারা অবশ্যই ডিম যখন আপনি ইনকিউবেটরে দিবেন, তার আগের মুহূর্ত মানে দিয়ে তারপর আপনারা কি করবেন, ওই ডিমটা কিছুক্ষণ শুকাবেন, শুকে পরিষ্কার করে ইনকিউবেটর দিয়ে দেবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার হ্যাচিংটা ভালো আসবে। অনেক জায়গায় আমি দেখেছি যে এই পানিতে মানে ডিম ধোয়ার জন্য অনেক হ্যাচারি থেকে কি করে, ডিমগুলো নেয় না, যে পানিতে ধুলে নাকি বাচ্চার হ্যাচিংটা কম হয়। এটা অনেক হ্যাচারি মানে যারা কর্তৃপক্ষ আছে তারা মনে করে বা জানে। কিন্তু এখানে আমি পরিষ্কার করেছি, মানে যেটা পরীক্ষা করেছি এবং পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখুন, সবগুলো এই যে ডিমগুলোই দেখেন কুনাইছে, মানে এর মধ্যে থেকে কোনো রকমের নাই। কিন্তু এর মধ্যে থেকে আরেকটি কাজ হয়েছে, সেটা হচ্ছে 2 পিস ডিম, অনলি 2 পিস ডিম আপনার হয়নি, আপনার পচে গিয়েছে। 2 পিস ডিম, সেই পচা ডিমগুলো আমি ফেলে দিয়েছি। তা আপনারা যদি 95% হ্যাচিং করতে চান, 90-95%, তাহলে সেক্ষেত্রে আপনারা এভাবে যত্নশীল হবেন, তাহলে আপনার হ্যাচিংটা ভালো হবে। আর আপনারা পানিতে ধুয়ে সুন্দরভাবে যখন ধুবেন, সেই সময় জীবাণুনাশক দিয়ে ন্যাকড়াটা দিয়ে এটা পরিষ্কার করে একটু রোদে শুকায় তারপরে ইনকিউবেটরে দিবেন। তারপরে দেখবেন যে আপনার 100% আপনার হ্যাচিংটা এই মেশিন থেকে হবে। কারণ আমি অনলি 2টা ডিম শুধু ফেলাই দিয়েছি, আর বাদ বাকি সবগুলো ডিমই দেখুন, যে ডিম দেখবেন সেইটা ডিমই কুনাইছে। আর কুনাইছে মানে আমার এই যে দেখুন, সবটি ডিমই কুনাইছে। এই যে বাচ্চা বের হচ্ছে, এই যে বাচ্চা বের হচ্ছে, এই যে বের হচ্ছে, এই যে বের হচ্ছে, চারদিকে দেখুন। এই ছোট্ট একটি মেশিনের মধ্যে আমি ডিম দিয়েছিলাম 59 পিস। এর মধ্য থেকে আমি এই 2 পিস ডিম আমি ফেলে দিয়েছি। আর বাদ বাকি সকল ডিমের মধ্যে আছে, তার মধ্যে সবগুলোই দেখুন কুনাইছে। আর এভাবে যদি আপনারা হ্যাচিং করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন। তো আজকের এই বড় ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যে আপনাদের অনেকের বা অনেক যারা হেসারি কর্তৃপক্ষ আছে বা অনেক খামারি আছেন, তাদের ভুল ত্রুটি হয়। যেহেতু আমি নিজে পরীক্ষা করে তারপর আমি কী করি, আমি একটি ভিডিও বানাই। তো আপনারা অবশ্যই ডিম যখন দিবেন, পরিষ্কার ডিম দিবেন। পরিষ্কার ডিম না দিলে হ্যাচিংটা ভালো আসে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।